রমজান মহান আল্লাহর রহমত এবং তার সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ সম্বলিত একটি মাস। আমাদের দেশে রমজান হয় সাধারণত গরমের দিনে। এ সময় প্রায় 15 ঘণ্টা অভুক্ত থাকতে হয় সবাইকে। তাই এ সময় খাবারে একটু বাড়তি নজর দিতে হবে। বিশেষ করে ইফতারিতে এমন কিছু খাওয়া যাবে না যাতে পেটে গ্যাস, বদহজম ও নানারকম শারীরিক সমস্যা দেখা দেয়। আসুন জেনে নেই রমজান মাসে পেটের গ্যাসের সমস্যা থেকে দূরে থাকতে করণীয়। ইফতারির সময় যা করণীয়। পেটে গ্যাসের সমস্যা কমাতে চাইলে ইফতারিতে অতিরিক্ত তৈলাক্ত খাবার যেমন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, চিকেন ফ্রাই, জিলাপি ইত্যাদি যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে। একসাথে অনেক বেশি খাবার না খাওয়াই শ্রেয়। অনেকে ইফতারিতে বসে গপাগপ খেতে থাকেন। এটা কিছুতেই করা যাবে না। ইফতারিতে ইসুপগুলের শরবত, ডাবের পানি ইত্যাদি খাওয়া যেতে পারে, আর শর্করা জাতীয় খাবার যথা খেজুর, পেয়ারা, ছোলা, সেমাই ইত্যাদি খাওয়া যেতে পারে। ইফতারি শুরুতে অল্প পরিমাণ খাবার, তারপর মাগরিবের নামাজ পরে রাতের খাবার খেয়ে নেওয়া ভালো। সম্ভব হলে তারাবির নামাজের আগেই খেয়ে নিতে হবে। তাহলে খাবারের পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নামাজ পড়তে গেলে নামাজের সময় এক প্রকার ব্যায়াম হয়ে যাবে। এক্ষেত্রে খাবার পরিপাকে সহায়ক হবে, পাশাপাশি অ্যাসিডিটির ঝুঁকি কমে যাবে। রোজার মাসে পেটে গ্যাসের সমস্যা থেকে বাঁচার জন্য রাতের খাবার কিংবা সেহরি দুটোই ঘুমানোর 1 ঘন্টা আগে শেষ করতে হবে এবং খেয়ে অবশ্যই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ঘুমাতে হবে। অন্যথায় অ্যাসিডের ব্যাকফ্লো হয়ে GERD এর মতো রোগ হতে পারে। টক জাতীয় ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকলেও সাইট্রিক অ্যাসিডও থাকে। তাই রোজার সময় টক জাতীয় ফল সাবধানতার সাথে খেতে হবে। ভালো হয় রাতের খাবার শেষ করে ভরা পেটে খেলে। ঝাল খাবার পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয়, তাই কাঁচা মরিচ কিংবা অতিরিক্ত ঝাল খাবার পরিহার করে চলতে হবে। রোজার সময় চা, কফি ইত্যাদি পরিহার করে চলা উচিত। এতে ঘুমের ব্যাঘাত ঘটে এবং পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণের পরিমাণ বাড়িয়ে দেয়। সেহরিতে যা করণীয়। সেহরির খাবারেও এমন সব খাবার পরিহার করা উচিত যা পাকস্থলীতে অ্যাসিডিটি করে, যেমন চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত তেলে ভাজা খাবার, চা, কফি ইত্যাদি। সেহরি সম্পন্ন করার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে ঘুমাতে যাওয়া ভালো। এতে শরীর ভালো থাকবে এবং গ্যাসের সমস্যা হবে না। সেহরিতে পর্যাপ্ত পরিমাণ পানি ও তরল জাতীয় খাবার খাওয়া ভালো। যাদের অ্যাসিডিটির সমস্যা কিংবা গ্যাস্ট্রিক রোগ রয়েছে তারা চিকিৎসকের পরামর্শক্রমে গ্যাস্ট্রিক এর ওষুধ খেতে পারেন এবং রোজা রাখতে পারবেন। অল্প পরিমাণে ভাত, রুটি, শাক সবজি, ডিম, দুধ, মাংস ইত্যাদি খাবার সেহরিতে খেতে পারেন। তবে অবশ্যই তেল মশলা কম ব্যবহার করে রান্না করবেন। সেহরিতেও ঝাল জাতীয় খাবার খাবেন না। এমন খাবার পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দেয়।